এই হলো নিজে ভালো কাজ করবে না, অন্যের একজন নাকি এক আমাদের ইমাম সাহেবের মতো ইমাম, ওর দাওয়াত দিতে গেছে, একজনের বউ মানত করেছে যে আমি এই মোরগটা বড় হওয়ার পরে হুজুরির দাওয়াত করে খাওয়াবো। মোরগ যখন বড় হয়েছে এখন হুজুরির দাওয়াত করে খাওয়াবে। ওই স্বামীর বলেছে হুজুরির দাওয়াত দাও। আমার হুজুরির কাছে গেছে, হুজুর কইছে আমি বেনামাজির বাড়ি খাই নে, তা তুমি কি নামাজ পড়ো? তা বলছে হুজুর সত্যি কথা হইলে আমি পড়ি নে। তা বলছে তাহলে তো খাবো না। তো বলছে তাহলে আর কি করা? বলছে এই বোর বলিয়েছে, বউ বলছে না শোনো মানত করলে এটা খাওয়াইতেই হবে, যেভাবেই হোক। তাহলে কি করো? বলছে তুমি নামাজ পড়িতে দাওয়াত করো। বলছে আমারও হবে না, হবে না, তাহলে দাওয়াত করে যে কোনো ভাবে। তো বলছে তাহলে আর 2 দিন যাক, আমি শুনেছি যে বোরজনে নাকি মিথ্যে বলা জায়েজ আছে, হাদিসে আমপাড়ায় আছে, তা আমি সেই মিথ্যে বলিতে দাওয়াত দিয়ে আসলাম। ও যাইয়ে 3 দিন পরে হুজুরি বলছে হুজুর নামাজ পড়া ধরেছি, আসেন দাওয়াত খান। বলছে সত্যি তো? বলছে হ্যাঁ এখন নামাজ পড়া ধরেছি। হুজুর এসে খাতি বসি ভাত প্লেট সামনে নিয়ে বলছে যে একটুখানি পরীক্ষা নিয়ে আপনার বলেন দিন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। কত বড় খাটাস, খাওয়ার সময় কথা বলতে নেই। হুজুর বলছে কি সে তো বলবো আমি, আপনি আমার এটা বুঝান কেন? আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? রান্নাঘর থেকে স্ত্রী বলছে বলো 2 রাকাত। 2 রাকাত 2 রাকাত দেখাই দাও 2 রাকাত। তা বলছে হুজুর এক কাজ করেন খেয়ে দেন, লাস্টে বল বানে শুনে বাড়ি চলে যেয়ে। বলছে না তা হবে না, বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত। তুমি বললি তারপরে খাবো, এত সহজ মনে করি আমি যে সে বুঝুন না যে টাকা দিলে যাইতে ওই আত্মহত্যা করিস তাও লাশ জানাজা পড়ায় ঠিক চলে আসলাম, ও অত সোজা। আমি ভেবে চিনতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, আগে দেখি যে সে কোন আল্লাহর ওলি। যদি দেখি ভারতপন্থী তালি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি। বুদ্ধি আছে না না? যে মেসির পক্ষের লোক আর্জেন্টিনার গেঞ্জি ছাড়া পাঞ্জাবি গায়ে পরে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লিওনেল মেসি। তোর মেসির দলে তুই দিয়ে গেলাম মুখে নিয়ে যেয়ে ফুটবল খেল, ঠিক আছে তো বাজার? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সাকিব আল হাসান, ক্রিকেট ছক্কা মার কবরে যাইয়ে দেখি কিরাম পারিস। তুমি সারা জীবন সাকিব আল হাসান আর সাকিব খান করি বেড়াবা, পরিমাণি করি বেড়াবা, আর মরার পরে তোমার বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পাইছাব কি তুমি? মসজিদের কমিটি সবচেয়ে বড় সুদখোর। আপনাদের এদিক নেই, আমাদের এদিকে আছে। মসজিদের সেক্রেটারি ঘুষখোর, মসজিদের ক্যাশিয়ার নামাজ পড়ে না, মসজিদের সাধারণ সম্পাদক তার কোনোদিন মসজিদে দেখা যায় না। ঈদের দিন এসে প্যাকেট নিয়ে কয় সবাই টাকা দান করো, এরকম আছে না নাই? আবার দেখা যাবে সেই আলোচনায় আমি যাব। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেই আলোচনার দিকে একটু যাব। রমজানের রোজা কালকেই হয়তো আমাদের নসিবে তারাবি থাকতে আমরা আশা করছি আগামী কাল থেকে তারাবি পড়বো। ভাইরা আমার এই রোজা নিয়ে একটু আলোচনা করে দেব। আমার যুবকেরা বলছে হুজুর একটু বিয়ে নিয়ে আলোচনা করেন, কারণ অনেক যুবক আছে যাদের বয়স পার হয়ে যায় কিন্তু বাবা বিয়ে দিতে চায় না। দেখি আওয়াজ দেখেছেন? বাবা বিয়ে দিতে চায় না। যুবকেরা আমাদের কাছে চিরকুট লেখে, হুজুর আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে। আবার সামনে আসছে রমজানের মাস, রমজানের মাস, রোজার মাসে সেহরি থেকে ডেকে দেবে হুজুর একটু বাবাদের ওয়াজ করে দেন। আমি কই বাবাদের যে ওয়াজ করে দেবো রোজার মাসে আবার উল্টো পাল্টা করলে রোজা তো ভেঙে 60 টাকা লাগে, ঠিক না বেঠে? এই জন্য শুধু বিয়ে করলেই হবে না, সব মেনে চলার দরকার। ফ্রি ফায়ার পাবজি খেলা, টিকটকে ভিডিও বানাবা, গদখালিতে ঘুরে বেড়াবা, আর মোটরসাইকেলে গিয়ার মেরে বেড়াবা, আর বিয়ে করতে যাবা বোর খাওয়াবা, কি কথা কয় না? এই জন্য যুবকদের কর্মমুখী হওয়ার দরকার আছে না নাই? যুবকদের কর্মমুখী হতে হবে। সব যুবক ছাত্রকালীন সময় সেদিন একজন দেখলাম ফল বিক্রি করতেছে। আমি বললাম এটার বাইরে কি করেন? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছে আর ফল বিক্রি করতেছে। আপনার জিকর গাছায় যাবেন, জিকর গাছায় বাস স্ট্যান্ডে দেখবেন একজন সুন্দর চেহারা চটপটি বিক্রি করে, সেও এমএম কলেজের ছাত্র। এমএম কলেজের ছাত্র কি বিক্রি করে? চটপটি বিক্রি করে। মাইকেল মধুসূদন কলেজে পড়ে। আমি বললাম আপনি চটপটি বিক্রি করেন কেন? কয় আব্বাকে একটু সহযোগিতা করি, আব্বা একা পেরে ওঠে না, যখন আমি ফ্রি থাকি আমি বিকালে এসেই কলেজ থেকে এখানে আমি এই সহযোগিতাটা করি। জিকর গাছের কথা দূরে যাওয়ার দরকার নেই, আপনি খোঁজ নিয়ে। এরকম অসংখ্য আছে নিজের স্কুলের টাকার জন্য ভ্যান চালায়, রিক্সা চালায়, বাবার সংসারের সাপোর্ট দেওয়ার জন্য লেখাপড়ার স্কুল
স্কুল কলেজের পাশাপাশি আবার ফার্মেসিতে বসে, ফার্মেসিতে সময় দেয়। এরাই হলো যোগ্য ছেলে, এরা লেখাপড়া করতে করতেও বিয়ে করতে পারবে। কিন্তু অনেকেই আছে লেখাপড়া করে, উনি ম্যাট্রিক পাস, আইএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার্স করেছে, এখন উনার দিয়ে ধান কাটা যাবে না। আরে আমার বড় লেখাপড়াওয়ালা, ধান কাটা যাবে না তো ও চাইল খেয়ে বেশি থাকিস কি? ঠিক না বেটি? উনি ধান কাটতে যাবে না, কারণ উনি মাস্টার্স পাস। উনি ধান কাটলে মান সম্মান থাকে? পাকা মুখা, এইগুলো করি বেড়াবার কথা। ওদের বিয়ে রস করেন পাকা মশাই তো বটু। ও আমার ভাইরা, ওই হুজুর তাড়াতাড়ি করে মসজিদে গেল, যে দেখে সত্যি কমিটি খেপে গেছে। সবাই তো যাই হুজুর, এই এত 10 মিনিট দেরি করে রাখলেন কেন? তবে ভাই রে, মাগরিবের নামাজ পড়ে যে ইফতার করে চলে গেলাম, হঠাৎ ক্লান্ত শরীর, ঘুম পড়েছি, টের পাইনি, উঠে পরে দেখি 10 মিনিট পার হয়ে গেছে। তা বলছে আমাদের আলিফুল্লাহ দেখবো, এটা দেরি হয়ে যাবে না? তখন আমার যে আলিফুল্লাহ যুগ ছিল মনে আছে? তা বলছে আমি ওটা একটু টানাই দিবা না, সমস্যা নেই, মানে আমি একটু তারা একটু হ্যাঁ করি দেবা না। তো বলছে নেন তাড়াতাড়ি নেন। তা বলছে পাঞ্জাবিটা একটু গায়ে দিয়ে নি। তো গায়ে দিয়ে এখন ওই গায়ে যাচ্ছে, আড়াই নেড়িতে ছিল ঘাড়ে করে নিয়ে তো গায়ে যাচ্ছে, হাতা খুঁজে পাচ্ছে না। হাতা খুঁজতে খুঁজতে আবার 5 মিনিট। এই হুজুর কি আছে কি আপনার? 5 মিনিট আবার তাই করে ভালো, কি আছে কি? বলছো ভাই রে, সে তাড়াহুড়ো করে আসলাম, পাঞ্জাবি গায়ে পরাই তো সে হাতা খুঁজে পাচ্ছে না। তো তখন আবার ওই যে কারেন্ট ছিল না, হেরিকেনের আলো ধরা, এ বলছে হুজুরি গলার কাছে ধর দিন, দেয় হাতা খুঁজে পাচ্ছে না। গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবো কি? আড়াই ছিল বোর ছায়া, ওইটা গলায় পরায় বসে দিই। তো কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? এই জন্য ছোট মানুষ যদি একটু হুটোপাটা, একটু তাড়াহুড়া, একটু হুতোষ লাগা হয়ে যায়, দু একটা কথা যদি উল্টো পাল্টা হয়ে যায়, সোজা করে নেবেন কারা? কথা কয় না, সোজা করবে কারা? আপনারা সোজা করে নেবেন। কারণ ইমাম সাহেব শুধু পড়তে পারে, মুক্তাদির লুকমা দিয়ার অধিকার আছে না নাই? পবিত্র কোরআনের সূরা বাকারায় 183 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা তোমরা শুনে নাও, যারা ঈমানের দাবিদার, ঈমান এনেছো, দাবি করে থাকো, তোমাদেরকে বলে দিচ্ছি শোনো, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কি করেছে? এই সিয়ামটা ফরজ। কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমন ফরজ কি রোজা। এই রমাদানের রোজা আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ সেটা বলে দিলেন। তোমাদের পূর্ববর্তী গণের উপরে ওটা ফরজ ছিল যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তাকওয়া মানে আমরা জানি না? তাকওয়া মানে কি? ভয় করা, বিরত থাকা। তাকওয়া পারিভাষিক অর্থ হলো যে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দেয়, সেই হলো তাকওয়াবান। কার ভয়ে ভীত হয়ে? আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পছন্দের কাজগুলো যারা করে, এরাই হলো তাকওয়ার অধিকারী হয়। রমজান মাসে আমরা ভয় পাই কার? নামাজ যদি কেউ পড়ে মানুষ দেখে না, কিন্তু রমাদানের রোজা এমন একটা ইবাদত পৃথিবীর কেউ দেখতে পায়। এই ইবাদত ছাড়া আর কোন ইবাদত নাই যে ইবাদত পৃথিবীর মানুষ দেখে না। সব মানুষগুলো সব ইবাদতগুলো দেখতে পায়। নামাজ যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, তাও তার স্ত্রী দেখতে পায় না, সন্তানেরা জানতে পারে, বাড়ির লোক জানতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যে সারাদিন যদি তার চোখে রাখেন, তারপরেও সে যখন টয়লেটে যাবে তার সাথে তো কেউ যাবে নাকি? টয়লেটে যাওয়ার পরে সে যদি বদনাম ধরে চুমুর দেয়, দেখার লোক কি কেউ আছে? কিন্তু ওখানে দেখেন কে? এই দু একজন উঠছেন কি, মানে 12টা বেজে গেছে, তাই ওসুল কাটছে না? তাইলে আর কিছু করার নেই, চলে যাবেন। কিটা হাত উঁচু করেন, চলে যাবেন। ওই যে একজন ভাই যাবো, একজন ভাই যাবো, যারা চলে যাবেন আমার কোনো আপত্তি নেই, 5 মিনিটের মধ্যে যাবেন। আর যদি থাকেন তাহলে আমরা 12:30 পর্যন্ত থাকবো। এতে যারা থাকবেন থাকেন, কিছু কথা মাহফিলের হক আদায় করার দরকার আছে না? তো আমি আমার যুবকরা থাকে, ওদেরও তো ওদের ইচ্ছা হলো হুজুর একটু মজার কথা বলেন। আমি গতকালকের আলোচনায় গেলাম, আমার লিখে দিয়েছে হুজুর আপনি কোনো গানই গাবেন না, ওয়াজ করেন। এবং আমার ইউটিউবার যারা গেল ওরা সাক্ষী, কোনো গান আর গাই নাই, টোটালি 2
ঘন্টা ওয়াজ করে একেবারে স্টেজ থেকে নেমে চলে আসিছি। মানে ওয়াজ যে ভালো পারি তা, গান গাইতে না বললে গাবো না। এখানে আমার হয় কি, আমার শ্রোতা যারা অধিকাংশ আসে যে একটু সঙ্গীত শুনবে, একটু দু একটা মিষ্টি মিষ্টি কথা বলবো তাই শুনবে, আছে না? আবার মুরব্বী যারা তারা দু একটা ওয়াজ শুনতে চান। তো রমজানের কিছু কথা, কিছু দায়িত্ব আপনাদের উপরে, আমাদের উপরে আল্লাহ ও তার রাসূল থেকে অর্পিত, একটু বলে যাব। এইটুকু শোনার ধৈর্য যদি না থাকে আপনি যেতে পারেন, আপনার জন্য একেবারে জাহান্নামের রাস্তা পর্যন্ত আমি খুলে রেখে দিলাম। কারণ আপনার দিয়ে দুনিয়ায় জান্নাতে যার বসার যোগ্যতা হয় না, পরকালে জান্নাতে তার যাওয়ার যোগ্যতা হবে না, আমি আল্লাহর কসম করি বললাম। হবে? যদি কেউ প্রাইমারিতে না পড়ে, হাই স্কুলে ভর্তি হতে গেছে, নেবে নাকি? নেবে না? নেবে না। যদি কেউ হাই স্কুলে না পড়ে কলেজে ভর্তি নেবে, যদি কেউ কলেজে না পড়ে ভার্সিটিতে ভর্তি নিবে না। তেমনি ভাবে দুনিয়ার জান্নাতে যার জায়গা হয় না, মাথায় রাখবেন পরকালের জান্নাতটা তার জন্যই, পরকালের জান্নাতটা তার জন্যই না। আবার কোরআন সবাই শুনতে পারে না। আবু জাহেল, আবু লাহাবের রক্ত এখনো পৃথিবীর জমিনে আছে না নাই? তাদের উত্তর শরীফ তাদের ওরস থেকে আসে নাই, কিন্তু কোনো না কোনো কারণে হাওয়া লেগেছে। ওই জাতীয় আবু জাহেলের নাতিপুতি যারা আছে ওদের কোরআন ভালো লাগবে, কোরআন ভালো লাগবে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম লোক আছে না নাই? ওদের যেভাবে বলেন, যত কায়দায় বলেন, আবু জাহেলকে আল্লাহর রাসূল যত দাওয়াত দিয়েছেন, আমার আগের বক্তা ওয়াজ করেছেন, বলেছেন 53 নাকি 54 বার মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করেছে কে? আবু জাহেল। এই আবু জাহেল শুধু মক্কায় জ্বালাতন করে নাই, আল্লাহর রাসূল মদিনায় আসার পরে উকেন তাবা দল বেঁধে নিয়ে এসে মদিনায় নিয়ে এসে রোজার মাসেও ঠিক মতো রোজাটাও রাখতে দেয় নাই। 17 রমজান বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে না হয় নাই? আল্লাহর রাসূলকে যুদ্ধ করতে হয়েছে
এই আবু জাহেলের বিরুদ্ধে মক্কা থেকে লোক ডেকে নিয়ে আইছে জড়কর নিয়ে মদিনায় মারামারি করতে করার জন্য। কত বড় খাটাস ছিল চিন্তা করে দেখেন। একজন মানুষ মনে করেন বেকায়দায় পড়ে ওই যে মিজানুর রহমান আজহারি চলে গিয়ে ধরেন মালয়েশিয়ায়, এবার ইকেতে আবার পার্টি করে নিয়ে তো মালয়েশিয়ায় যে মারামারি করছে। কথা কি বুঝতে পারিছি? তাহলে সে কি মানুষের মধ্যে পড়ে? এই মানুষের মধ্যে পড়ে না, এরকম মানুষ এখানে নাই। আছে মানে কি দেখলেন না, কুতকাত কুতকাত কি যাচ্ছে। ও কোরআন শুনলি জ্বালা ধরে, আর যারা ইমানদার তাদের ইমান বাড়ে। যারা ইমানদার তাদের কি ইমান বাড়ে, মন বাড়ে। কালকেই বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবো। আর যারা ইমানদার না, ওরা মনে করে হুজুরির নামাতি পাল্লি বাইছে যায়। ঠিক না বেঠে? একটু তাকবীর দেন দিন, শয়তান খেদায়নি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই কোরআন সংবিধান মানতে কি আমাদের কোনো সমস্যা আছে? কোরআন অন্য কোন ধর্মের কিতাব নয়, কোরআন অন্য কোন ধর্মের মতো গতানুগতিক কোন কিতাব নয় যে এই কিতাবে ধর্মের কথা লিখা তাই পড়ে আপনি ওম শান্তি নমো নমো করবেন, কিংবা খ্রিস্টানদের মতো ওই যে মারিয়ার সামনে যে হাত তুলে আপনি পড়তে থাকবেন না। এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে রান্নাঘর থেকে একেবারে বঙ্গভবন, রাষ্ট্রভবন, সংসদ ভবন পর্যন্ত সব সেক্টরে সুন্দর আইন প্রতিষ্ঠিত করার জন্য। বলেন ঠিক না বেঠি? সেই কোরআন মানতে গেলে কোনো অসুবিধা কি আছে? মানতে গেলে অসুবিধা তো নেই, জানতে গেলে অসুবিধে। যেই হক কথা বলে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই ওয়াজ কিন্তু এই বছর না আগেও দিলাম। আমি বললাম তাই কি? বলছে ওই ঢাকাতে হুজুর নিয়ে আইলাম, তাতে কি? ও মুখ হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এই হুর পরি গেলে মানে ওয়াজ করলে হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি কি লাগে? কত কয় না লাগে? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমি ও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি। আমি বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গুগারো বাজারে। আছে না নাই? কথা বলে না। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গুগারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিধি, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা ২ ঈদে। এরকম ইমানদার আছে না নাই? আবার ঈদের দিন
আমার সভাপতি গেল চাঁদ দেখার জন্য, যে দেখে আকাশ মেঘলা কুয়াশা, চাঁদ দেখা যায় না। একজন পরামর্শ দিলে এখানে অপেক্ষা না করে টেলিভিশন জুড়ে দাও, ওখানে দেখা যাবে না। বলছে তাই টিভিতেও দেখা যায়? হ্যাঁ জুড়ে দাও, দেখা যাবে। টেলিভিশন অন করেছে, দেখে টেলিভিশনে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। সভাপতি বলছে তাহলে মনে হয় ঈদ মরি গে জানাজা। শুনেছেন না শোনেন নাই? কোনটা জানাজার কোনটা আজহা এটা বোঝে না, আছে না নাই? হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফে মাথা ও মাথা সব পড়েছি। আমি বললাম তাই কি? বলছে পড়ে দেখলাম জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানের বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদের কথা খুঁজে পাই নাই। কেন পাই নাই? কেন পাই নাই? আচ্ছা হুজুর এত কঠিন প্রশ্ন করবে, বোঝে না কি? আমি বুঝাই দেবো কেন কিরাম। আমার সভাপতি গুগা বাজারে একটা দোকান আছে, ওই দোকানে লোকের ভিড় হয়ে যায় খুব, তো এই জন্য বুদ্ধি করি ওই লোক বেতন দিয়ে না রেখে একটা ময়না পাখি পুষেছে। কি পাখি? ময়না। ময়না পাখি পুষে ওরা ভাষা শিখাইছে, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। ময়না পাখি যেই লোকের ভিড় হয়ে যায় ভাই লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক। তো লোকজন দেখে পাখিতে বলছে লাইন দাও এক এক করে এসো, সবাই লাইন দিয়ে দাঁড়ায় যায়। তো সভাপতি এটা ভালো বুদ্ধি না? সভাপতি তো বুদ্ধি হবে, বুদ্ধি তো আছে। এখন এই রোজার মাস, আগামীকালকে তারাবি পড়বে, সবাই ইফতারি করার জন্য ওই যে ইফতারির জন্য সিমাই কিনেছে। তো গত বছরের সিমাই কিছু থেকে গেছিল, ওই সিমাই ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই তারিখ মুছে দিয়ে তো ওইগুলো বেঁচেতেছে। দেওয়ার পরে খেয়েছে, প্রথম ইফতারিতে মোটামুটি ডাইরেক্ট পায়খানা ঘর, যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা। পরের দিন মিজাজ সবার খারাপ হবে না? হবে না? সব গেছে সিমাই খেয়ে আমাদের সমস্যা হয়েছে। সভাপতি সাহেবের মায়ের ধরে যখন সবাই জড়ো হয়ে, বাবা এটা মূল্যবান কথা বলছি, এর মধ্যে খাটি মারতেছে। বলছে কি, যখন সবাই জড়ো হয়ে মারধর শুরু করতেছে, পাখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও। আচ্ছা এইবার যদি ওই কথা শুনে লাইন দিয়ে এক এক করে সবাই আসে, তাহলে সভাপতি ডাইরেক্ট গুগার থেকে কাপড়ের কাপড় কিনে নিয়ে ভ্যানের সাথে আনতে হবে, ঠিক না বে ঠিক? পাখি তো বুঝতে পারছে না যে সে কি কথা বলছে। পাখি বুঝতে পারছে? পাখি তো বোঝে না। ও মানে কত লোকের ভিড় হয়ে যখন তখন বলতে হবে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে। ও তো জানেই না যে কথাটা কি বলছে। এই জন্যে কোরআন বোঝার দরকার আছে না নাই? এখন যারা কোরআনের বিরোধিতা করে ওরা হইলো লাইন দাও এক এক করে লাইন দাও, এই লোক ওরা বোঝে না, খালি শোনে, মানুষের কাছে শুনেছে, শুনে প্রচার করা শুরু করতেছে, ঠিক না বেটে? আরো উদাহরণ দিতে পারবো, লম্বা উদাহরণ দেব না, সময় অল্প। আমার মা বোনদের জন্য একটু কথা বলতে হবে। আবার প্রবাসীদের গান শুনে খাতি ডাকছে, খাতি ডাকছে, একটু খাতি ডাকলে হ্যাঁ একটু খেয়ে দিয়ে আসুন, অনেকক্ষণ রয়েছে এই পাশে ওটাই বসেন। হ্যাঁ না আমার আবার ভয় করবে না, একটু কাছে কাছে থাকলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এই কষ্ট আছে বাজান, কালকের থেকে রোজার মাস, আর 1 মাস কোনো ওয়াজ শোনা লাগবে না আপনাদের। 1 মাস ছুটি, আবার শয়তানেরও ছুটি। শয়তানেরও কি? শয়তানের 1 মাস টেনশন নেই, 1 মাস বান্দা থাকবে, এর মধ্যে আর কোনো টেনশন নেই। এই জায়গায় বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভদ্রতার লিমিট ক্রস করা ঠিক না। বারবার এখান থেকে চিল্লানো এটা কিন্তু অভদ্রতা।
এগুলো যারা করতে সেটা অভদ্রতা। একবার একটা কথা বললে ঠিক আছে, তেতো ওই যে লেবু বেশি কষলে কি হয়ে যায়, তিতা হয়ে যায়, তো এখানে তিতা করে ফেলেছে এরা। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। ভাইরা আমার, মা বোনদের জন্য একটু কথা বলতে বলেছে, বলার দরকার আছে? না বললে তো হবে না, বলবো কি, আপনারাই তো ভালো হতে পারলেন না। একজন আজ শুনেছে যদি স্বামী জাহান নামে যাবে, বাড়ি যাই বলছে ওর কে বলছে তোর নামাজ পড়তে হবে, কে জন্য বলছে তুই যদি নামাজ না পড়িস আমি জাহান নামে যাবো। তো না, এতে অসুবিধা কি? অসুবিধা কি মানে তুই আমার বউ, তোর জন্য আমি জাহান নামে যাবো, তুই পাইছিস কি? তোমাদের কোন পাগলা যে ওয়াজ শুনে আইসা আজকে, আর নামাজ তো তুমি নিজেও পড়ো না। তা বলছে আমি পড়িনি, আমার জন্য আমি জাহান নামে যাবো। তোর জন্য যাবো কে? আমার জন্য আমি যাবো, তোর জন্য যাবো কেন? বলছে শীতের রাত ঝামেলা করি না, কালকে কালকে কাল বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? আজকে দেখিস নি নদীর মধ্যে মানুষ মরে পড়ে আছে, বলা যায়। ওটাই উজু করাই নিয়ে এসে শীতই উজু করিয়ে কাটতে বাবা বলছে একটার সময়, কারণ অলরেডি তো 12:30, একটার সময় বলছে বলো এখন রাইতে একটার সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত কি পড়বো? তো বলছে যা হয় পড়। বলছে এখন এত আসতে কেন? যা হয় পড় মানে বলো কি সূরা পড়বো, কোন সূরা মিলাবো, রুকুতে সিজদায় কি বলবো, বসে কি পড়তে হয়, দাঁড়ায় কি পড়তে হয়? আচ্ছা যা হয় পড়। হবে না, তুমি ইমামতিতে যাও আর আমি পিছনে দাঁড়াচ্ছি। বছর ওরম করছিস কেন? কালকে তো পয়সা নেই, হয়ে গেছে আমল করা। এরকম হুজুর, এরকম মুসাল্লি আছে না নাই? এরকম সুরাতা নিজে নামাজ পড়ে না, বউকে নামাজি দেখতে চায়, নিজে রোজা রাখে না, আর আমাদের কাছে কি বলে হুজুর বুড়ি টানসার বলছে রোজার মাসে। বলছে হুজুর আপনার ভাবির একটু ভালো করে বুঝাই, আজকে মাইকে ওয়াজ করে দিন যেন রোজা থাকে। ওর রোজা রাখতে পারলাম না হুজুর, একটু বললেন। ও তো রোজা থাকে না, আমারও আর সেই রীতি উঠা হয় না। কত বড় খাটাস, বিড়ি টানে আর কয় ভাবি যেন রোজা রাখে। বলতে ভাবি আমার ভাবি, আর আমি বলার কোনো অধিকার আছে? এই হলো, নিজে ভালো কাজ করবে না, অন্যের। একজন নাকি এক আমাদের ইমাম সাহেবের মতো ইমাম, ওর দাওয়াত দিতে গেছে, একজনের বউ মানত করেছে যে আমি এই মোরগটা বড় হওয়ার পরে হুজুরির দাওয়াত করে খাওয়াবো। মোরগ যখন বড় হয়েছে এখন হুজুরির দাওয়াত করে খাওয়াবে। ওই স্বামীর বলেছে হুজুরির দাওয়াত দাও, আমার হুজুরির কাছে গেছে, হুজুর কইছে আমি বেনামাজির বাড়ি খাই নে, তা তুমি কি নামাজ পড়ো? তা বলছে হুজুর সত্যি কথা হলে আমি পড়ি নে। তা বলছে তাহলে তো খাবো না। তো বলছে তাহলে আর কি করা? বলছে এই বোর বলিছে, বউ বলছে না শোনো, মানত করলে এটা খাওয়াইতেই হবে, যেভাবেই হোক। তাহলে কি করো? বলছে তুমি নামাজ পড়িতে দাওয়াত করো। বলছে আমারও হবে না। হবে না তাহলে দাওয়াত করে যে কোনো ভাবে। তো বলছে তাহলে আর 2 দিন যাক, আমি শুনেছি যে বোঝনে নাকি মিথ্যে বলা জায়েজ আছে, হাদিসে আমপাড়ায় আছে। তা আমি সেই মিথ্যে বলিতে দাওয়াত দিয়ে আসলাম। ও যাইয়ে 3 দিন পরে হুজুরি বলছে হুজুর নামাজ পড়া ধরেছি, আসেন দাওয়াত খান। বলছে সত্যি তো? বলছে হ্যাঁ এখন নামাজ পড়া ধরেছি। হুজুর এসে খাতি বসি ভাত প্লেট সামনে নিয়ে বলছে যে একটুখানি পরীক্ষা নিয়ে আপনার বলেন দিন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। কত বড় খাটাস, খাওয়ার সময় কথা বলতে নেই। হুজুর বলছে কি সে তো বলবো আমি, আপনি আমার এটা বুঝান কেন? আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? রান্নাঘর থেকে স্ত্রী বলছে বলো 2 রাকাত। 2 রাকাত দেখাই তো 2 রাকাত। তা বলছে হুজুর এক কাজ করেন, খেয়ে দেন, লাস্টে বলবা না, শূন্য বাড়ি চলে যেয়ে। বলছে না তা হবে না, বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত। তুমি বললি তারপরে খাবো, এত সহজ মনে করি না। আমি যে সে বুঝুন না যে টাকা দিলে যাইতে ওই আত্মহত্যা করিস, তাও লাস্ট জানাজা পড়ায় ঠিক চলে আসলাম, ও অত সোজা। আমি ভেবে চিনতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, আগে দেখি যে সে কোন আল্লাহর ওলি। যদি দেখি ভারতপন্থী তাহলে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। বুদ্ধি আছে না? না যে মেসির পক্ষের লোক, আর্জেন্টিনার গেঞ্জি ছাড়া পাঞ্জাবি গায়ে পরে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লিওনেল মেসি। তোর মেসির দলে তুই দিয়ে গেলাম মুখে নিয়ে যেয়ে ফুটবল খেল, ঠিক আছে তো বাজার? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সাকিব আল হাসান, ক্রিকেট ছক্কা মার কবরে যাইয়ে দেখি কিরাম পারিস। তুমি সারা জীবন সাকিব আল হাসান আর সাকিব খান করি বেড়াবা, পরিমাণি করি বেড়াবা, আর মরার পরে তোমার বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পাইছাও কি তুমি? কথা কয় না। মরার পরে তারপর রাসূলের কানটা তুলে দেবো, এত সোজা। এই হুজুর আবার পাওনি, আগে চেক করে দেখবো তুমি কোন দলের লোক। কথা কয় না। এই দলের নেতার কাছে দেবো, তোরা একসাথে করি কম না খা। রসুলের দল করবা না, আবার রসুলের দলে উঠবা পাকামো পয়সা।
তো এই জন্যই বলছে যে হুজুর তাহলে এখন কি করবেন হুজুর, খেয়ে নেন, লাস্টে বলবেন। শুনি যা বউ বলছে বলেন তাড়াতাড়ি বলেন, বলো রান্না করতে দেখাচ্ছে, ও দেখছে। তারপরে এবার বলতেছে হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 টাকা। হুজুর বলছে আমার বোঝা শেষ, তুমি কেমন নামাজ পড়ো, এই থাকলো ঝুলা চললো ভুলা, আমি খাবো না, বেনামাজির বাড়ি খাবো না, প্রতারণা করেছো তুমি আমার সাথে। হুজুর যে চলে গেছে রান্না করতে, ঝাঁপ দেয়সি বলছে এই মানত করা মুরগি, আল্লাহ রাসূলের হাদিস হলো যে মানত যে উদ্দেশ্য করা হয় এটা বাস্তবায়ন করাই লাগবে। হুজুর না খেয়ে চলে গেল, এখন উপায়টা কি হবে? তা বলছে তা আমি কি করবো হুজুর, যদি না থাকে আমি কবার দেখালাম 2 রাকাত, এটা দেখাতে পারলে না 2 রাকাত 4 রাকাত বললে কেন? বলছে এই জন্য আল্লাহ তো তোর বউ বানাইছে। এই যে হুজুরের 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বললি থাকে। এরকম স্বামী আছে না নাই? এরাই আমার বাবা হুজুর আমাদের স্ত্রীরা যেন পর্দা করে, সিরিয়াল যেন না দেখে, টিকটকে যেন ভিডিও না বানায়, একটু দোয়া করে দেন, একটু ওয়াজ করে দেন। আমার বলিয়েছে যেটা মা বলতে জন্য একটু বলেন। তো মা বোনেরা আমার এই 2 ওয়াজ পাইয়ে বলছে হুজুর আগামী বছর উড়া দাওয়াত না দিলে আমরা দোয়ানে, ঠিক না বেটে? হ্যাঁ, তবে মা বোনেরা আছে স্বামীরা যেভাবে চাই সেইভাবে চলে না, আছে না নাই? আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি করে সাদাকা করো, কারণ আমি অধিকাংশ নারীদের জাহান্নামে দেখেছি। কারণটা কি? কারণ হলো 2টা। কয়টা কারণ? কয়টা? 2টা। 1 নম্বর কারণ হলো তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না, স্বামী যাই করে ভালো লাগে না, স্বামী যে ঘর করেছে ওই ঘরে থাকা যায় না, স্বামী যে খাট বানাইছে ওই খাটে শোয়া যায় না, স্বামী যে আলনা এনেছে ওই আলনায় কাপড় রাখা যায় না, স্বামী যে টিভি কিনেছে ওটা ঝিরঝির করে, স্বামী যে ওয়াইফাই নিয়েছে সেটা ছুলো, স্বামী যে নেট ভরে দিয়েছে সেটাই কাজ করে না। এরম আছে না নাই? স্বামী যা করে পছন্দ হয় না, কিন্তু পাশের বাড়ি মকসদ মিয়া যেটা করে ওটা খুব ভালো লাগে। এরম স্ত্রী আছে না নাই? এটা হলো স্ত্রীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। একটা উদাহরণ দেবো। আমার এক হুজুর বলতেছে যে ভাই আমার স্ত্রী যাই কিনি পছন্দ করে না, 3 পিস শাড়ি যাই কিনি পছন্দ করে না। আমি বুদ্ধি করি একটা যশোরের থেকে দামি শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের উপরে রাখলাম, রেখে বললাম স্ত্রী খাইতে দাও। স্ত্রী রাত্রে খাইতে দিয়ে বারবার আর চোখে খালি শাড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু সাহস করছে না জিজ্ঞেস করার। এক ফাঁকে জিজ্ঞেস করলো শাড়িটা কার? আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ কিনেছে তার বোর জন্য। বলছে দেখো শাড়ির কালার কত সুন্দর, সুতা কত সুন্দর, পাড় কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, তুমি যা কেন তাকে পরছা। আমার আব্বা কার সাথে আমার বিয়ে দিয়েছে? তোমার চোখ না 2টা মার্বেল আছে খালি, যা দিয়ে তুমি দেখতে পাও না, তুমি যা কেন তা পরিমাণের সামনে যাওয়া যায় না। তা হুজুর বলছে কি তোমার কি শাড়ি খুব পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তুমি নাও, আমি কবির বিন সামাদের সাথে মিট করে নিবানে, যা হয় হইবে না, ও যদি আমার ফাঁসি দেয় দিবানে। তা বলছে যে খুব পছন্দ, এই শাড়িটা নিয়ে ওরে খুশি আল্লাহ, এত সুন্দর শাড়ি। হুজুর বলছে রাত্রি শোয়ার সময় স্ত্রী জিজ্ঞেস করলাম স্ত্রী শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়ে গেছে? তা বলছে সত্যি, আজকে একটা মনের মতো পছন্দের জিনিস পাইছি, কারণ তুমি তো চয়েস করে কেন নাই, তোমার তো চয়েস ভালো না। বলছো আমার স্ত্রী তোমার আমি কত ভালোবাসি, আজকের এই রাত আমার জীবনের শেষ রাত হতে পারে, তোমার জীবনের শেষ রাত হতে পারে, মনের কথা বলা হবে না। আজকে একটু বলে যাই, দেখো এই শাড়িটা আমি তোমার জন্যই, তোমাকে ভালোবেসে যশোর থেকে আমার কষ্ট অর্জিত পয়সা দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্যই কিনে এনেছি। বলছে তাহলে রং থাকবে না। বলছে সত্যি তুমি কিনেছো? হ্যাঁ। তাহলে রং থাকবে না। এর খুশি করা কি সম্ভব? আবার আমার বাপজান বিয়ের সময় উনার শ্বশুর একটা গাই গরু দিয়েছিল, সেই গাই গরু এমন গাই গরু, ও তো গরু না মনে আছে, গরু এছাড়া করি কাগজ পাঠাই দেশ। তাহলে বোঝা গেছে ওই গরু একবার বেচার জন্য হাটে নিয়ে গেছিল 7 মাইল, নিয়েতে দাঁড়াই রয়েছে। তাই একজন এসে জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক? বলছে গাই জ্বালায় গাই বাসে না, দুধ হয় কটুক। বোঝেন তাহলে কি গাই? গাই জ্বালায় গাই বাসে না, দুধ হয় কটুক। সেই গাই একটা দিল, ওই গাই আর কোনোদিন মরে নাই।
যা করেছে জীবনে। উনি যখন হজে যাচ্ছে বলছে স্ত্রী দোয়া করে দাও, হজে তো যাচ্ছি, ভালোভাবে যেন কাজটা সেরে আসতে পারি। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বুঝলি, আব্বাকে বাড়িতে গায়ে গরু না আনলে তোমার হজ করা হইতো না। এরপরে মনে করেন গুগায় কি বেনা পড়লে জমি কিনে 5 তলাটা বাড়ি করেছে, বলছে চলো স্ত্রী তুমি একটু ফিতে কেটে আজকে উদ্বোধন করে দেবা। বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, তা না হলে অত দূর হইতো না। এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে, প্রিমিয় গাড়ি কিনেতে রাস্তায় চালাবে। তা বলছে তুমি ওটা আগে তোমার দিয়ে উদ্বোধন করি, তুমি ডাইন পাশ বাম পাশে বসো, আমি চালাই। তো বসে সিটির পার বসে বলছে বলে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলে এত দূর হইল। মানে এমন ভাব যে জান্নাতে যাওয়ার সময় এরকম ধাক্কা দেখাবে আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বলে একসাথে জান্নাত। এরম লোক আছে না নাই? স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। এই এক শ্রেণীর নারী আর এক শ্রেণীর নারীর কথা বলবো, শুনবেন? শুনবেন? কেরা কেরা হাত উঁচু করেন, শুনবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার যুবকদের জন্য কিছু গান আছে, আজকালকে ছেলেরা, তারপর তুমি চার লাগিয়া, হ্যাঁ এই গানগুলো শোনানোর দরকার আছে না নাই? প্রবাসীদের একটা গান আছে, শোনানোর দরকার আছে না নাই? একটু যদি সামান্য, আমি বললাম 12:30টার মধ্যে শেষ করবো, 12:30টা পার হয়ে গেছে, আর একটুখানি যদি সামনে যায় রাগ হবে আপনাদের? রাগ হবে? রাগ হবে না, কারণ এখন পুকা বেগুন সব চলে গেছে, যা আছে ভালো বেগুন, ঠিক না বেঠিক? পুকা তো কিছু থাকবেই। সম্মানিত ভাইয়েরা, কোরআন কায়েমের জন্য এই জাতীয় কিছু খাঁটি মর্দে মুজাহিদের দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তাগিদ করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর তোমাদের জান এবং মাল দিয়ে আমার দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করো। সেই সংগ্রামের ডাক যদি আসে, যেইভাবে 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম, সালাম, রফিক, শফিক, জব্বার, বারকত, তারা প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, সবুজ ঘাসকে লাল করে দিতে জানি, কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 বঙ্গবন্ধু 7ই মার্চে ডাক দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, কুলি, মজুর, তাঁতি, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। আমার মা বোনেরা তাদের সন্তানদেরকে বিদায় জানিয়েছিল, যাও যুদ্ধ করে শহীদ হওয়া অথবা স্বাধীন করবা এই মাতৃভূমি, এই দায়িত্ব দিয়েছিল। তাহাজ্জুদের নামাজে মা বোনেরা রাতের পর রাত কেঁদেছিল। আমার মুক্তিযোদ্ধারা 9টি মাস লড়াই করে, রক্তক্ষয়ী সংঘর্ষ করে, বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হয়ে একটি লাল সবুজের পতাকা এনে প্রমাণ করেছিল আমরা লাখে লাখে জীবন দিতে জানি, কিন্তু বাংলাদেশের মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি বাংলাদেশিরা আর একবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য, সেই জাগ্রত হতে হবে আল্লাহর জন্য, আল্লাহ ও তার রাসূলের জন্য। প্রিয় তাওহীদি জনতা, কোরআন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে কোরআন বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাতিলের রক্তচক্ষুর সামনে, বাতিলের বুলেটের সামনে যদি বক্ষ পেতে দিতে হয়, এই বক্ষে বুলেট ধারণ করে যদি বুকের রক্ত ঝরাতে হয়, সেই রক্ত ঝরিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়।